মহারাজের মা ঠাকুর ঘরে আসেন আর তখনই ঠাকুরের ছবির পাশে পূজারিনীর বাবার ছবি দেখে তিনি ভীষণ রেগে যান। তিনি চিৎকার করে বলেন, আমার ঠাকুর ঘর ওলটপালট করার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? এরপরেই ঠাম্মির সামনে আসে, এসে বলে, মা, আপনি গ্রামে আপনার মনের মতন করে সংসার চালান, কিন্তু এইটা আমার সংসার, আমার সংসার আমার মতন করে চালাতে দিন। ঠাম্মি বলেন, তুমি আমার গ্রামের বাড়িতে কদিন গিয়েছো? মহারাজের মা বলে, আমি আপনার গ্রামের বাড়িতে যাই না, কারণ ওইটা আপনার জগৎ আর এইটা আমার জগৎ। ঠাম্মির চোখে জল ছলছল করে। ঠাম্মি বলেন, হ্যাঁ, ঠিকই বলেছ, এইটা তোমার জগৎ, তার জন্যই তো আমি এখানে বেশি আসি না। তখনই মহারাজ ঠাম্মির কাছে এসে বলে, ঠাম্মি, এটা তোমারও বাড়ি, তুমি চাইলে সারা জীবন এই বাড়িতে থাকতে পারো। মহারাজের মা মহারাজকে বলে, তুই তোর ঠাম্মিকে সম্মান জানাতে গিয়ে আমাকে অপমান করছিস। মহারাজ বলে, তুমি তোমার নিজের সম্মান নিজেই হারিয়েছো মা। তখনই মহারাজের বাবা এসে পূর্ণিমাকে বলে, তুমি এখন এই ঘর থেকে যাও। পূর্ণিমা বলে, আমার ঠাকুর ঘর থেকে তোমরা আমাকে যেতে বলছো? এত বড় সাহস! এই বলে ঠাকুরের সামনে গিয়ে পূজারিনীর বাবার ছবি নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। মহারাজ মা বলে চিৎকার করে আর পূজারিনী ছুটে এসে নিজের বাবার ছবিকে তুলে নেয়। মহারাজের বাবা, মহারাজের ঠাম্মি সকলেই ছুটে আসে পূজারিনীর কাছে। মহারাজের বাবা বলেন, পূজামা, ছবিটা কি ভেঙেছে? মহারাজ হাতে নিয়ে বলে, দেখি তো। এরপরে মহারাজ বলে, না, ছবি ভাঙেনি। তখনই ঠাম্মি বলেন, ছবি ভাঙেনি, এটা তো কপালের জোর। কিন্তু বৌমা, আমি ভাবতেও পারিনি তুমি এতটা নিচে নামতে পারো। ছি, তুমি নামতে নামতে এতটা নিচে নেমে গেছো। তখনই মহারাজের বাবা এসে বলে, আমার বউ পাগল হয়ে গেছে মা, তুমি এদিকে চলে এসো, ওর সঙ্গে একটাও কথা বলো না। মায়ের এমন আচরণে পূজারিনী ভীষণই কষ্ট পেয়েছে। মহারাজ তার মায়ের দিকে তাকিয়ে থাকে। মহারাজ নিজের কষ্ট অপমান সহ্য করলেও অন্য কাউকে আঘাত করলে মহারাজ সহ্য করে না।